হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্টই দেখাবো আপনাদেরকে। খেতে দুর্দান্ত মজা হবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। বিয়েবাড়ির স্টাইলে, এমনকি আমি এটা খুব সহজেই বানিয়ে দেখাবো, শুধুমাত্র রাঁধুনি মশলা দিয়ে। আপনাদের কাছে যদি রাঁধুনি মশলা থাকে তাহলে হয়ে যাবে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, রোস্টের পিস করা। এখানে লবণ দিয়ে এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটা 10 মিনিট রেস্টে রাখলে লবণগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। আমার কাছে টক দই অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে আমি নিয়েছি 1/4 কাপ দুধ। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার। আপনারা এখন দেখতেই পাবেন, নাড়তে নাড়তে একদম এখান থেকে টক দই হয়ে যাবে। দেখতেই পেলেন এক নিমিষে কি সুন্দর টক দই হয়ে গেল। আপনাদের বাসায় যদি টক দই অ্যাভেলেবেল না থাকে, আপনারা এভাবে করে টক দই বানিয়েও করতে পারেন। ছানাগুলো কি সুন্দর ছেড়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে রাঁধুনির পুরো প্যাকেট মশলাটাই দিয়ে দেব। আমার 1 কেজি মাংসের জন্য পুরো মশলাটাই লাগবে। খুব ভালো করে মিশিয়ে এটাকেও আমি সাইডে রেখে দেব। এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র রাঁধুনি মশলা দিয়েই এই রান্নাটা আমার হয়ে যাবে। এখন প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখানে কিছু বেরেস্তা তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসে বেরেস্তায় বা চিকেন রোস্টে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচির আমি বেরেস্তা করে নেব। যখন এটা লাইট ব্রাউন কালার চলে আসবে, আমি এটাকে তুলে নেব। এটাকে কিন্তু বেশি কালো করা যাবে না, তাহলে চিকেন রোস্টটা কিন্তু কালো হয়ে যাবে। আমি এখন এই বেরেস্তাগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি চিকেন রোস্টগুলো ভেজে নেব। চিকেন রোস্টে কিন্তু চিকেন খুব কড়া করে ভাজা যাবে না। এমনভাবে ভাজতে হবে যেন উপর সাইডগুলো একটু কড়া হয় আর ভেতরে যেন সফটই থেকে যায়। বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেন রোস্ট খেতে ভালো লাগবে না। তাই আমি এটাকে হাই ফ্লেমেই ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কিছু গরম মশলা। যেমন 2টা দারুচিনি, 3-4টা এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা বড় এলাচ ও 3-4টা লং। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ বাটা। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুনের বাটা ও 1 চামচ আদা বাটা। পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা একবার খুব ভালো করে কষিয়ে আবার যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা পানি ধুয়ে আমি আবার দিয়ে দিব। পানি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতই কষানো হবে না কেন, রোস্টের টেস্ট ততই কিন্তু ভালো আসবে। তাই যতই ভালো করে পারেন যে মশলাটা কষিয়ে নেবেন। এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া।
আর এখানে আমি দিয়েছি 1 চামচ চিনি, এটা একটু স্কিপ হয়ে গিয়েছে, সো একটু খেয়াল করে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। যদি আপনারা ঝাল খাবারে চিনি খেতে না পছন্দ করেন তাহলে সেটাও স্কিপ করতে পারেন, কিন্তু রোস্টের মধ্যে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন এই চিকেন রোস্টগুলো দিয়ে মশলাতে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি রাঁধুনি মশলা ছাড়া তেমন কোনো মশলাই দিইনি। তাই আপনাদের কাছে রোস্টের একটা মশলা কিনে আনলেই কিন্তু রোস্ট হয়ে যাবে বাসায় খুব সহজে। এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়েছি, আমার মনে হয়েছিল তাই। এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। আসলে এখানে কিন্তু দুধ ব্যবহার করলে অনেক ভালো হয়, বিশেষ করে গুঁড়া দুধ 1/4 কাপ গুঁড়া দুধ 1 গ্লাস দিয়ে গুলিয়ে যদি আপনারা ব্যবহার করেন চিকেন রোস্টে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসে। এখানে আমি দিয়েছি 1/4 কাপ বাদাম বাটা। এখানে এই পর্যায়ে বাদাম বাটাটা দিলে খুব ভালো একটা রেজাল্ট চলে আসে। আমি আসলে দুধ দেওয়াটা একদমই ভুলে গিয়েছি, আমার হাতের কাছে পানি ছিল তাই আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি পারেন তাহলে দুধ ব্যবহার করতে পারেন, চিকেন রোস্ট অনেক ভালো হয়। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা ও কিছু কাঁচামরিচ। ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। যেটা আমার কিন্তু হয়ে গিয়েছে। সত্যি সত্যি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার মেয়ের রোস্ট খুবই প্রিয়, আমি ওকে এভাবেই বানিয়ে দিই। আমি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ।